बीकानेरी छोकरी संतरे की टोकरी घर तो छुड़वाया क्या छुड़ाएगी नौकरी। হাই বন্ধুরা, তো আজকে আমি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো এখন কিন্তু রয়েছি এমন একটা পার্কে, যেই পার্কটা হচ্ছে কিন্তু পুরো একটা গ্রাম্য পরিবেশে, এবং আমরা কিন্তু শহর অঞ্চলের মধ্যে অনেকেই যাই, কিন্তু সেই পার্কে কিন্তু কোলাহল বলে একটা জিনিস থাকে। কিন্তু এই পার্কটাতে আসলে কিন্তু তোমরা সেই জিনিসটা এখানে পাবে না। এখানে কিন্তু রয়েছে পাখির ডাক এবং গাছপালার সেই নিস্তব্ধ একটা পরিবেশ। খুবই সুন্দর একটা জায়গা, মানে এত সুন্দর জায়গাটা মানে দেখে তো আমার খুবই ভালো লাগলো। এই জন্য তোমাদেরকে খোঁজ দিতে আমি চলে এসেছি আজকে এই পার্কে। তো এই পার্কটার নাম কি? এই পার্কটার নাম হচ্ছে গ্রিন ওয়ার্ল্ড পার্ক। তো এই পার্কটা রয়েছে কিন্তু হালি শহরের যে দাঁতপুর জায়গা রয়েছে, শিবদাসপুরের থেকে একটু এগিয়ে আসলে কিন্তু দাঁতপুর পড়বে। তো সেই দাঁতপুরেই কিন্তু রয়েছে এই পার্কটা। তো সদ্য কিছুদিন হলেই কিন্তু উদ্বোধন হয়েছে এই পার্কটা। তার মধ্যে কিন্তু একটা এত জনপ্রিয়তা চলে এসেছে এই পার্কের, মানে বলার মতন না। তো তোমরা যখন এই পার্কে আসবে তখন তোমরা নিজেরাই দেখতে পারবে যে এই পার্কটা কত সুন্দর বা কতটা জায়গা নিয়ে এই পার্কটা রয়েছে। আমাদেরকে আরও একটা কথা বলে রাখি, এই পার্কে কিন্তু মানে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে। এখানে তোমরা যদি মনে করো যে বাস নিয়ে আসবে বা টেম্পো নিয়ে আসবে, তাহলে কিন্তু এখানে তোমরা পার্কিংও করতে পারবে। তো অনেকটাই বড় একটা জায়গা নিয়ে তোমরা দেখতে পাচ্ছ পার্কটা, পুরো টোটাল অনেকটা এরিয়া নিয়ে। এবং এই পার্কে কিন্তু বোটিংয়ের ব্যবস্থাও আছে। তো তোমাদেরকে চলো পুরো টোটাল পার্কটা আমি ঘুরে দেখাচ্ছি যে এই পার্কে কি কি ব্যবস্থা আছে বা এই পার্কটা কীরকম বা কত সুন্দর। আর এই পার্কের যে কর্তৃপক্ষ আছে, তো তার সাথেও আমি কিছু কথা বলে নেব এবং এই পার্কের সম্বন্ধে জেনে নেব। আর এই পার্কের ফোন নম্বরও ভিডিওর মধ্যে দিয়ে দেবো। তো তোমরা যদি মনে করো এই পার্কে আসবে, তো ফোন করে তোমরা অবশ্যই একবার কিন্তু ঘুরে যেতে পারো এবং এখান থেকে একবার পিকনিক করে যেতেই পারো। তো চলো তাহলে বন্ধুরা, পুরো টোটাল পার্কটা আমি তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। আর ভিডিওটা দেখার পরে যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও আরও দেখার জন্য। দাদা, প্রথমেই আপনাকে নমস্কার জানাই। নমস্কার। হ্যাঁ, তো এই যে পার্কটা রয়েছে, এই পার্কটার নাম কি এবং কোন জায়গায় এই পার্কটা অবস্থিত একটু যদি বলেন। এই পার্কটার নাম হচ্ছে গ্রিন ওয়ার্ল্ড পার্ক। এটা হচ্ছে আবালসিদ্ধি, গাদামারা এবং হালিশহর স্টেশনের ঠিক মাঝখানে। আচ্ছা, এই পার্কে যদি মনে করুন কেউ আসতে চায়, কেউ পিকনিক করতে, এখানে পিকনিক তো হয়? এখানে পিকনিক হয়, খুব ব্যবস্থা আছে, খুব আচ্ছা। ভালো জল, লাইট, ইলেকট্রিক সব ব্যবস্থা আছে। আচ্ছা, এই পার্কে যদি কেউ পিকনিক করতে যায়, শীতকাল পড়ে গেছে মানেই কিন্তু এখন পিকনিকের দিন। হ্যাঁ। সবাই পিকনিক করার হ্যাঁ, জন্য অবশ্যই, নতুন অবশ্যই নতুন করবে। স্পট খুঁজবে, যে কোথায় নতুন নতুন পিকনিক স্পট রয়েছে, সেগুলো কিন্তু সবাই ইউটিউব সার্চ করে কিন্তু খুঁজবে। তো আপনাদের কাছে যদি পিকনিক করতে আসে, এই ভিডিওটা দেখে যদি কেউ পিকনিক করতে আসে, তো কি সুবিধা পাবে আর কি? আমাদের এই পিকনিকের স্পট ভাড়া আছে ১,৫০০ টাকা, আচ্ছা। পার হেড ৩০ টাকা করে। হুম। কেউ যদি ইউটিউবের মাধ্যমে এই ভিডিও দেখে আসে, তাদের ক্ষেত্রে আমরা কিছু ডিসকাউন্ট করে দেবো। আচ্ছা আচ্ছা, যদি মনে করুন যদি কেউ পিকনিক করতে আসে ১,৫০০ টাকা দিয়ে স্পট ভাড়া করে, পার হেড ৩০ টাকা করে লাগে। তখন ৩০ টাকা করে পার লাগবে। হেড প্রত্যেকের এন্ট্রি ফি ৩০ টাকা ৩০ টাকা করে। এবং ৫ বছরের যে বাচ্চা আছে তাদের ওপরে হয়ে গেলে ভাড়া লাগবে, 5 বছরের নিচে আর কারোর ভাড়া লাগবে না। লাগবে না। আর বোটিং এর ব্যবস্থা আছে এখানে। আচ্ছা। পার হেড ৩০ টাকা করে ১৫ মিনিটের জন্য। ১৫ মিনিট, সেটা আধ ঘন্টা হতে পারে, ২০ মিনিট হতে পারে, সেটা পরের, ওটা আলাদা ব্যাপার। আর মনে করুন পিকনিক ছাড়াও যদি সাধারণ মানুষ যদি ঘুরতে আসে, তাহলে টিকিট কত করে? ৩০ টাকা করে। ও, তাহলেও 30 টাকা করে টিকিট। এন্ট্রি ফি ৩০ টাকা করে। আচ্ছা, ওটা আর স্পট ভাড়া হচ্ছে ১,৫০০। ১,৫০০ টাকা। ১,৫০০ টাকার মধ্যে আপনি একটা ঘর প্লাস হচ্ছে যাবতীয় রান্নার জল, একটা ইলেকট্রিক লাইট, হ্যাঁ, তারপরে যে ফ্রন্ট পজিশনে আপনি খাবেন সেই লাঞ্চের ডিনারের জায়গা, টোটালটা লাঞ্চের জায়গাটা টোটালটাই আপনাকে দেওয়া হবে ওই ১,৫০০ টাকার মধ্যে। আচ্ছা, আপনাদের এখানে মনে করুন যদি কেউ পিকনিক করতে, চেয়ার টেবিলের যদি প্রয়োজন হয়, চেয়ার টেবিল এখানে ভাড়া সিস্টেম পাওয়া যায়। আমাদের এখানে চার্ট আছে। কেউ যদি
আমাদের পার্কে বুকিং করে মানে তাহলে তাদের যে চারটা রান্নার হবে, যে জিনিসপত্র সেই সব সব পাওয়া কিছু যাবে। ঘরে পাওয়া যাবে। এবার আমাদের এখানে একটা নিয়ম আছে যে আমাদের কাছ থেকে যে নিতে হবে তার কোনো মানে মানে নেই, নেই। আপনিও নিয়ে আসতে পারেন, আমাদের কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটা পিকনিক স্পটে গেলে এখন সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিন্তু সাউন্ড, মানে গান হ্যাঁ, বাজনা আমাদের এখানে একটা সিঙ্গেল বক্স অ্যালাউ আছে। অ্যালাউ আছে, হ্যাঁ, মানে সিঙ্গেল সেটা বক্স, পার্টি নিয়ে আসতে হ্যাঁ, পারবে। নিয়ে আসতেও পারবে, বাজাতেও পারবে, কোনো ব্যাপার। সিঙ্গেল বক্স অ্যালাউ আছে। আচ্ছা। কেউ যদি এসে বলে দাদা আমি এক পেয়ার বাজাবো, এক পেয়ার অ্যালাউ নেই। এক পেয়ারটা হবে আননোন ডেটে। ও, যে সময় মানে পিকনিকের চাপটা থাকবে না সেই সময় আপনি এক পেয়ার বাজাতে পারবেন। বাজাতে পারবে, তার জন্য ইলেকট্রিক চার্জ একটা আলাদা দিতে হবে। দিতে হবে। আর এমনি নর্মাল দিনে পিকনিক যে 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 দিনগুলোতে আর কি পিকনিক যেমন 31শে ডিসেম্বর, 1 জানুয়ারি, 25শে ডিসেম্বর, এগুলোর দিন মানে এক পেয়ার বক্স বাজাতে পারবে আর কি। না, মানে এগুলো এক single fix box আর কি। সিঙ্গেল বক্স বাজাতে পারবে আর এক কি। পেয়ার মানে 4 পিস। আচ্ছা, এই যে যদি এই পার্কে যদি আসতে চায় তো সাধারণ মানুষ কিভাবে আসবে? যদি কেউ ধরুন শিয়ালদা থেকে আসলো, তাকে হালিশহর স্টেশনে নামতে হবে। হুম। নেবে ওখান থেকে অটো আছে, টোটো আছে, বলতে হবে যে গ্রিন ওয়াল পার্কে যাব, ওরা সরাসরি আপনাকে পার্কের সামনে নিয়ে চলে আসবে। আচ্ছা, আজ কেউ যদি রানাঘাট থেকে আসে সেই একই ব্যাপার, হালিশহর স্টেশনে নামতে হবে। স্টেশন নেমে 3 নম্বর প্ল্যাটফর্মে ওখান থেকে অটো পেয়ে যাবে। হ্যাঁ, পেয়ে যাবে। আচ্ছা আবার এদিক থেকে কেউ যদি আসে জাগলি ফাগলি বা এদিক থেকে আসে গাদামারা হাট দিয়ে, এখান দিয়ে অটো বা টোটো যাই হোক আপনাকে গ্রিন ওয়াল পার্কে যাবেন, যে কেউ এসে পৌঁছিয়ে দেবে। আচ্ছা, এই পার্ক কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? আমাদের সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। খোলা থাকে। এবার পিকনিকের সময় যদি পিকনিক হয় সেই ক্ষেত্রে আমরা সকালবেলা 7:30 বা 8টার মধ্যে আমরা পার্ক খুলে দেবো। খুলে দেবে না? বাচ্চাদের অনেক ইভেন্ট আছে, সেগুলো ফ্রি। শুধু একমাত্র বোটিংটাই আছে রাইট, যেটা হচ্ছে আপনাকে পে করতে হবে 30 আচ্ছা। রুপিস। আর আদার্স কোনো কিছু করতে হবে না, না? প্রত্যেকটা আচ্ছা, গাড়ি জায়গাতে সব- গাড়ি পার্কিং এর হ্যাঁ, এখানে জায়গা গাড়ি আছে? পার্কিং হচ্ছে সারাদিনের জন্য গাড়ি পার্কিং, বাইক 10 টাকা, 4 চাকা আসলে 50 টাকা এবং টোটো আসলে 20 টাকা সারাদিনের জন্য। আচ্ছা আচ্ছা, যদি মনে করুন কেউ বাস নিয়ে আসে পিকনিক করতে, তো সেখানে বাস আসার বাস কি পার্কিং এর ব্যবস্থা আছে, আমাদের পার্কিং এর ব্যবস্থা আছে, আচ্ছা সব ব্যবস্থা আছে, আপনার কোনো ভয় নেই। আপনি আসুন আমাদের পার্কে, একবার ব্যবহার পেয়ে গেলে আপনাকে আবার আসতে হবে। আচ্ছা, এই পার্কের যদি একটু ফোন নম্বরটা যদি দিয়ে দেন। পার্কের ফোন নাম্বার হচ্ছে 8617720167। আচ্ছা, আরেকবার একটু বলে দিন নাম্বারটা। 8617720167। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। আপনার নামটা যদি একটু বলে দেন। আমার নাম হচ্ছে নয়ন সাহা। নয়ন সাহা। আমি এই পার্কের ইনচার্জ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদা আপনাকে। তো বন্ধুরা, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে পিকনিক স্পটে রয়েছি আমি, তো সেই পিকনিক স্পটে কিন্তু এখানে যে রুমগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু মানে রান্না করার জায়গা। তো তোমরা যদি এখানে পিকনিক করতে আসো তো তাহলে কিন্তু যে তোমরা রান্না করবে তার জন্য কিন্তু একটা টিনের সেট দিয়ে কিন্তু এখানে একটা ঘর মতন করা রয়েছে, যাতে রান্না করার সময় কোনো ওপর থেকে পাতা বা ধুলোবালি যেন না আসে এই জন্য। আর এখানে কিন্তু কলের ব্যবস্থাও আছে, দেখতে পাচ্ছ এই যে কল রয়েছে এখানে প্রত্যেক কটাতে কিন্তু এখানে কল, এই যে দেখতে পাচ্ছ প্রত্যেক কটাতে কিন্তু এখানে কলেরও ব্যবস্থা রয়েছে। তো খুবই সুন্দর একটা জায়গা, মনোরম পরিবেশে, মানে এত সুন্দর একটা জায়গা মানে বলার মতন না। তো দেখতেই পাচ্ছ তোমরা যে কতটা বড় এরিয়া নিয়ে এবং অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু রয়েছে পিকনিক স্পটটা। তো এখানে অনেকগুলো কিন্তু এরকম রুম রয়েছে। তো এখানে টয়লেটের ব্যবস্থাও কিন্তু আছে, এখানে টয়লেট থেকে শুরু করে এই যে দেখো এখানেও রয়েছে, যে কলের ব্যবস্থা কিন্তু এখানেও রয়েছে। তো খুবই সুন্দর একটা জায়গা। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে এটা কিন্তু একটা টয়লেট, এটা হচ্ছে মহিলা টয়লেট এবং এটা হচ্ছে কিন্তু পুরুষ টয়লেট। তো এইখানে পার্কের মধ্যেই কিন্তু রয়েছে টয়লেটটা। তো যারা এখানে পিকনিক করতে আসবে, মানে এখানটা হচ্ছে পিকনিক স্পট, মানে রান্নাবাড়ি করার জন্য কিন্তু এইখানটা। আর তোমরা যদি মনে করো ঘুরবে তো অনেকটা বড় জায়গা কিন্তু দেখতে পাচ্ছ, এই দেখো চারিপাশে কিন্তু এখানে ঘোরার অনেক জায়গা রয়েছে। তো চলো তাহলে তোমাদেরকে আরও দেখাচ্ছি, টোটাল জায়গাটা আমি ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, তাহলে তোমরা দেখতেই পারলে যে গ্রিন ওয়াল পার্ক যেটা, সেটা কিরকম বা কত সুন্দর, তো সেটা কিন্তু তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারলে। তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু একটুখানি কমেন্ট করে তোমরা জানিও। আর ভিডিওটা একটুখানি শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে হালিশহরে এত সুন্দর একটা পার্ক রয়েছে। তো চলো তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও আরও দেখার জন্য।